This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরো একবার। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে এবং যে খবরে সকাল থেকে আমরা নজর রেখেছি সবথেকে বড় খবর দিনের, পাথর প্রতিমা ঝোলাহাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু হয়েছে 4 শিশু সহ পরিবারের 8 জন সদস্যের। ঘটনাস্থলে মৃত্যু হয় 7 জনের। আজ সকালে এসএসকেএম এ মৃত্যু হয় সুতপা বণিকের। 11 জন পরিবারের সদস্য, তার মধ্যে 8 জনেরই মৃত্যু হয়েছে। একেবারে সেই ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী শর্মিষ্ঠা এই মুহূর্তে রয়েছেন। আমি সরাসরি শর্মিষ্ঠার কাছে চলে যাবো একবার। শর্মিষ্ঠা, এই মুহূর্তে ঘটনাস্থলে গিয়ে কি ছবি দেখতে পাচ্ছ? কারণ দিনের সব থেকে বড় যে খবর, সেই খবরের একদম ঘটনাস্থলে তুমি দাঁড়িয়ে রয়েছো। একদম দীপ, আমরা যখন এই ঘটনাগুলো ঘটতে দেখি না, সময় যখন পেরোতে থাকে তখন আশেপাশের এলাকাগুলো রিভিল হয়, মানে প্রকাশ্যে আসে। আমি যদি এগড়ার কথা বলি, সেই ভানু সেই ঘটনা, তারপর যদি ভূপতিনগর, তারপর যদি আমি নীলগঞ্জের কথা বলি, সব জায়গায় আমরা কি দেখেছি 12 ঘন্টা পর থেকে আশেপাশের এলাকার ছবিটা ফুটে ওঠে। আর তাতেই বোঝা যায় মানুষ অপরাধ প্রবণ কতটা। কারণ সেই যে গতকাল এই ঘটনা ঘটেছে, সে তাদের পরিবারের তরফ থেকে বোঝা গিয়েছিল, যে কারণে আশেপাশে এলাকায় এভাবে বারুদ লুকিয়ে রাখা হয়েছে। সব থেকে বড় প্রশ্ন যে মানুষ কখন জিনিস লুকোতে থাকে, যখন সেটা আইনি হয়, যখন তাতে কোনো রকম বেআইনি হয় এবং যখন তাতে কোনো রকম অপরাধ প্রবণতার ছোঁয়া থাকে। তাই আশেপাশের এলাকায় কিন্তু এরকম প্রচুর পরিমাণে বারুদ মজুত রয়েছে। আমি আরো একটা বেশ কয়েকটা জায়গা আপনাদের সামনে ঘুরে দেখাবো, মানে দর্শকদের সামনে ঘুরে দেখাবো, যেটা আমরা আগের বেশ কিছু ঘটনাতেও দেখেছি। মানে যখনই এই ধরনের ঘটনা ঘটবে তখন আশেপাশে বিভিন্ন জায়গায় বাজি ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, বাজি লুকিয়ে রাখা হয়। সেই সমস্ত জায়গাগুলো আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের হাতে সময় খুব কম আছে। আমি এই জায়গাটা যদি একটু দেখাতে চাই, একটা পুকুর রয়েছে, সেই পুকুরের মধ্যেও কিন্তু বাজির ব্যাগ ফেলা আছে, সেখানেও বারুদ সেখানে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ গতকাল যখন এই ঘটনাটা, এই বাজির ব্যাগ, এই বারুদ, এগুলোকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিতে চাইছে কারা? কারা লুকোতে চাইছে? একদম এটাই তো সব থেকে বড় প্রশ্ন, যে কারণে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন, ভয় রয়েছেন। তারা বারবার বলছেন, গতকাল থেকে বিধায়ক তিনি বলছেন বিষয়টা লাইসেন্স রয়েছে, তাহলে এই লুকিয়ে রাখার প্রবণতাটা কেন রয়েছে? এবং যেভাবে গরমের মধ্যে বাজির ব্যাগ, বারুদ এই সমস্ত পড়ে রয়েছে, সেটা কি করে, কি কারণে, কাদের থেকে লুকোনো? আমি দেখাতে চাইবো, এই যে ঝোপঝাড় আছে, সেই ঝোপঝাড়ের নিচে বাজির ব্যাগ লুকোনো রয়েছে। আরো কয়েকটা দেখাতে চাইবো, মানে চারিদিকে না থরে থরে বাজি ব্যাগ পড়ে রয়েছে। কাজ করবে, কারণ যেভাবে বারুদ ছড়িয়ে রয়েছে, পদে পদে বিপদ রয়েছে ওখানে দেখে মনে হচ্ছে। একদম পদে পদে বিপদ, এই কথাটা দীপ বলতেই হবে। এবং আমি সব থেকে বড়, এলাকার মানুষ ভয় রয়েছেন, এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। আপনারাই বলছিলেন যে এই গরমের মধ্যে যেভাবে বাজি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আপনারাও তো নিশ্চয়ই ভয় রয়েছেন। মানে আপনার সকাল থেকে আমরা কালকে এই বাজি বিস্ফোরণে জোর চর্চা, জোর আলোচনা সবকিছু দেখছিলাম, কিন্তু আজ সকাল থেকে কটা জায়গায় এরকম বারুদ, বাজির জায়গা, বাজির ব্যাগ পড়ে থাকতে দেখলেন? এই তো দেখলাম আশেপাশে, ওই যে সামনে এক জায়গায় আপনি তো দেখালেন, হ্যাঁ, এই যে এখানে চাপা দেওয়া আছে, সামনের পুকুরে চাপা দেওয়া আছে। আর বিশেষ করে প্রশাসনকে একটা অনুরোধ করবো, এখানে যে বারুদগুলো এক জায়গায় পড়ে থাকলে দেখলেন, এগুলোকে অন্তত স্যারেরা যেন এগুলোকে বাজেয়াপ্ত করে। একদম সেই বাজেয়াপ্ত রেখে দিয়েছে, এই যে চাপা দিয়ে রেখে দিয়েছে, এগুলো তো রেস্কিউ করা দরকার আছে। এই যে জনগণের এত ভিড় হচ্ছে, এখানে যদি কেউ পা তুলে দেয় তো সমস্যা হয়ে যেতে পারে, কেন প্রচন্ড রোদ্দুরের তাপটা প্রচন্ড, ওটা তো আবার তো কোনো একটা বিপদ আনতে পারে। একদম দীপ, এই কথাটাই দেখো, এখন ঘড়িতে টাইম 10:34, তো আস্তে আস্তে মাথার উপর সূর্য যাচ্ছে এবং গরমও বাড়ছে। সেই গরমে আরো বড় বিপদ হতে পারে, এরকমই আশঙ্কা করছেন এলাকার মানুষ, কারণ বাইরে থেকে প্রচুর মানুষ ভিড় করছে। একটা কথা বলে রাখতে পারি দীপ, যে মেন রাস্তা যদি বলা হয়, মেন রাজ্য সড়ক থেকে কিন্তু এই জায়গাটা খুব একটা দূরে নয়। আর গতকাল রাত থেকে খবর ছড়িয়ে গিয়েছে, আশেপাশে মানুষ এলাকা ভিড় করতে শুরু করে রেখেছে, কিন্তু আমরা দেখলাম যে মূলত বিস্ফোরণ স্থলটাকে ঘিরে রাখা হয়েছে, কিন্তু বিস্ফোরণ স্থলের আশেপাশে যে এভাবে বারুদ লুকিয়ে রাখা হয়েছে, এভাবে বাজি লুকিয়ে রাখা হয়েছে, সেটা কিন্তু এলাকার মানুষ যথেষ্ট। এলাকার মানুষ আজকে সকালেও বলছিলেন যে এখানে শাসক দলের সম্মতি ছাড়া একটা পাতাও নড়ে না। তাহলে এই যে এলাকায় বারুদের বস্তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, সেগুলো কি শাসক দলের নেতারা, প্রশাসনের কর্তারা কেউ জানতেন না?
একদম এই প্রশ্নটাই আজ সকাল থেকে এসে আমি যখন সেই কথাটাই জিজ্ঞাসা করলাম, প্রত্যেকের মুখে এক কথা যে বিধায়ক বলেছেন যে এটা লাইসেন্স প্রাপ্ত। যদি লাইসেন্স প্রাপ্ত হয় তাহলে এত বড় দুর্ঘটনাটা ঘটলো কি করে? তাহলে লাইসেন্স প্রাপ্ত হলে এই বাজিগুলো লুকিয়ে রাখার প্রবণতা কেন দেখা গেল? যদি লাইসেন্স প্রাপ্ত হয় তাহলে সেই ভূপতিনগরের মতো এগড়ার মতো কেন পুকুরে বাজির ব্যাগ লুকিয়ে রাখা হলো? যদি লাইসেন্স প্রাপ্তই হয় তাহলে বারাসতের নীলগঞ্জের মতো যত্রতত্র বারুদ কেন ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে? কেন সবকিছু লুকিয়ে ফেলার একটা প্রবণতা রয়েছে? এই প্রশ্নই মানুষ করছে। আচ্ছা একটা কথা বলুন, এই জায়গাটা আমি দেখলাম মেন রাস্তা থেকে খুব বেশি দূরে নয় এবং প্রচুর লোকের আনাগোনাও থাকে, তো কেউ কিছু জানতো না? পুলিশ জানতো না, শাসক দল জানতো না, কেউ কিছু জানতো না? সব জানতো, সবাই সব জানতো। হ্যাঁ, বিধায়ক নিজেও জানতো, সবাই সব জানতো। তো তাহলে এটা হলো কি করে? আপনারা তো দেখছেন রীতিমতো প্রাণ হাতে নিয়ে এলাকায় থাকেন। হ্যাঁ, খুব চাপের মধ্যে, খুব চাপের মধ্যে, খুব ভয়ের মধ্যে। এখনো কি সেই ভয়টা রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। বাড়ির মেয়ে পালাচ্ছে, বাড়ির মেয়ে চলে যাচ্ছে, খবর পাচ্ছে এত বড় একটা কারখানা হচ্ছে, কি পুলিশ খবর পাচ্ছে না? ঠিকই পাচ্ছে। এসব হচ্ছে কি সব মদ গাছের পিছনে বড় বড় ক্রিমিনালদের হাত আছে। বড় বড় ক্রিমিনালদের হাত না রাজ্যের শাসক দলের কোথাও একটা হাত রয়েছে? হ্যাঁ, ওটা বলতে পারবো না আমরা। পুলিশের ভূমিকা নিয়েও সাধারণ মানুষ তারা বলছিলেন যে এখানে দিওয়ালির সময় কালী পুজোর রাতে কিশোরী যখন মোমবাতি বিক্রি করতে রাস্তায় ছোট দোকানে বসেন তখনও পুলিশ টাকা তোলে। তাহলে এই এলাকায় এত বড় বাজির কারখানা চলছে, পুলিশ টাকা পেত না? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ, প্রশ্ন তুলছেন বিরোধীরা। একদম প্রশ্ন তো তুলতে তারা বাধ্য হবেন, কারণ আজকে সমস্যাটা তাদের দোরগোড়ায় চলে এসেছে। অনেকে বলছেন যে গত 8 মাস ধরে এই ব্যবসাটা তারা চালিয়ে যাচ্ছে এবং এখানেও নাকি তুষার কান্তি এবং আরো একজন যে রয়েছেন ভাই, তাদের মধ্যে চরম সমস্যা দেখা দিয়েছিল। কারণ একজনের লাইসেন্স ছিল, আর একজনের নাকি লাইসেন্স ছিল না বলে এরকম তারা কানাঘুষা শুনতে পেরেছেন এবং দুজনের মধ্যে এই বাজি ব্যবসা কিভাবে চালিয়ে নিয়ে যাবে, কারা চালাবে, সেই নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল। তারই মধ্যে এই বড় দুর্ঘটনাটা ঘটে গেল। আমি পুলিশের ভূমিকা নিয়ে তুমি প্রশ্ন তুললে না, মানে এলাকার মানুষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, কেন প্রশ্ন তুলবে না বলো তো? যদি এভাবে বিভিন্ন জায়গায় বাজির ব্যাগ পড়ে থাকে, এভাবে যদি বিভিন্ন জায়গায় বারুদ ছড়িয়ে ছিটিয়ে থাকে, কই এখানে তো কোনো রকম পুলিশের গার্ড নেই। সাধারণ মানুষ ডেকে এনে এনে পুলিশকে দেখাচ্ছেন যে কোথায় বারুদ পড়ে রয়েছে, কোথায় বাজি লুকিয়ে রাখা হয়েছে। এই দেখো আরো একটা জায়গা, আমি যখন যাচ্ছি আরো একটা জায়গায় এরকম বাজির ব্যাগ পড়ে রয়েছে এবং স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে এখানে কি গ্রিন বাজি, কারণ এখন রাজ্যে গ্রিন বাজি তৈরি করার নিয়ম রয়েছে, সেই গ্রিন বাজির আড়ালে কি কোনো রকম অন্যরকম বেআইনি বাজি মানে শব্দবাজি কি তারা তৈরি করতো? কারণ গতকাল যখন এই ঘটনাটা ঘটেছে রাত 9:30 নাগাদ, তখন সাংঘাতিক একটা বিকট আওয়াজ হয় এবং সেই বিকট আওয়াজ নিয়ে যখন আমরা বিধায়ককে প্রশ্ন করি তখন কিন্তু তিনি বলতে থাকেন যে এটা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে। তবে সাধারণ মানুষ মানে এখানকার বাসিন্দারা তারা কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন, যদি সবকিছু আইনত হয় তাহলে এই লুকিয়ে ফেলার প্রবণতাটা কেন? কাদের থেকে লুকোতে চাইছে, কেন লুকোতে চাইছে? এত বড় দুর্ঘটনার পর কারা লুকোতে চাইছে? এটাই কিন্তু দীপ এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। একেবারে সেই ছবি আমাদের সহকর্মী শর্মিষ্ঠা একদম ঘটনাস্থল থেকে তুলে ধরছে। শর্মিষ্ঠা, সাধারণ মানুষ তারা আরো একটা কথা বলছেন, তারা বলছেন এই বণিক বাড়ির যারা হত্যাকর্তা বিধাতা তাদের সঙ্গে পুলিশ, তাদের সঙ্গে স্থানীয় বিধায়কের সুসম্পর্ক, তাই নাকি আশ্রয় প্রশ্রয় দুটোই তারা পেতেন। সত্যি কি তাই? সাধারণ মানুষ, এলাকার মানুষ তারা কি বলছেন? একদম আমি তাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তবে যখন আমি এলাকার মানুষের সঙ্গে কথা বললাম না, এই যে বিস্তীর্ণ এলাকা আমি ঘুরে ঘাড়ে দেখলাম, তারা বলছে যে এই পুরো জায়গাটাই কিন্তু তাদের, মানে তার মানে বুঝতে পারছো তো একটা এলাকায় প্রভাব প্রতিপত্তি এবং সম্পত্তির দিকটা যথেষ্ট তাদের স্ট্রং এবং স্বাভাবিকভাবে তাদের সঙ্গে শাসক দলের একটা ঘনিষ্ঠতা থাকবে, পুলিশ প্রশাসনের একটা বড় জায়গা থাকবে, সেই অভিযোগটাই কিন্তু স্বাভাবিকভাবে উঠতে থাকে। আপনারা কি সব এলাকায় থাকে নাকি এই জায়গায় মানুষই? তো এখানকার বাসিন্দা নন আপনারা? না বলতে ভয় পাচ্ছেন? আচ্ছা এই এদেরকে চিনতেন? তুষারকান্তি এদেরকে সবাইকে চিনতেন? আজকে বিস্ফোরণের পর দেখতে এসছেন? আচ্ছা বিস্ফোরণের পরে এসে দেখছেন যে বিভিন্ন জায়গায় এই তো সামনে বাজি, এখানে গোডাউনটাই রাখা আছে, এখানে কোনো পুলিশ পিকেট দেখলেন? পুলিশ ঘিরে রয়েছে দেখলেন? হ্যাঁ, যেখানে বারুদ পড়ে রয়েছে সেখানে পুলিশ ঘিরে রয়েছে দেখেছেন? তারা কিন্তু আতঙ্কে ভয়ে বা কোনো একটা কারণে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাইছে না। শর্মিষ্ঠা, আপাতত তোমাকে ধন্যবাদ, পরবর্তীতে আবার তোমার কাছে আসবো।